আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের শাহবাগ থেকে উত্তরা দিয়াবাড়ি যেতে মেট্রো রেলের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন। আমার সঙ্গে ছিল আমার বন্ধু, সে কিনা আমাকে গাড়িতে করে মেট্রো রেল স্টেশনে পৌঁছে দেয়। সেখান থেকে পরে আমি একা টিকিট কেটে আমি একা মেট্রো রেলে ভ্রমণ করি। মেট্রো রেলে ভ্রমণ করার ভয়ানক অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে মতামত দেওয়ার চেষ্টা করবেন। এটি হলো শাহবাগ মেট্রো রেল স্টেশন, যেখানে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে, শুধু মানুষ আর মানুষ। তারা খুব দ্রুতভাবে যাওয়ার জন্য এখান থেকে টিকিট কেটে তারা বিভিন্ন স্থানে চলে যায়। আমিও তাদের মতো এখানে টিকিট কেটে নিলাম, যার মূল্য ছিল 20 টাকা। আমি যাব শাহবাগ থেকে উত্তরা দিয়াবাড়ি। শাহবাগ থেকে উত্তরা দিয়াবাড়ির টিকিট কি 20 টাকা? না, 20 টাকা না। এর বিস্তারিত তথ্য থাকবে আমার ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি 20 টাকায় টিকিট কেটে এখন সামনের দিকে যাচ্ছি। দেখা যাক কি হয়, কি অঘটন ঘটে। ভয়ানক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। শাহবাগ স্টেশনটি খুব সুন্দর করছে। এই স্টেশনে ঘড়িটা খুব সুন্দর। ঘড়িটা দিয়েছে যাতে যারা যাত্রী আছে তারা সময় দেখে সময় মেনটেন করে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে। বলতে বলতে একটি মেট্রো রেল আমার সামনে চলে আসলো। মেট্রো রেলটি পুরোই ভরা, ভিতরে শুধু মানুষ আর মানুষ। এখন এটাতে কি আমি যেতে পারবো? দেখা যাক এটাতে আমি যেতে পারি কিনা। স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত মেট্রো রেলে চড়ে পড়ি। কিন্তু একই ভিতরের অবস্থা, শুধু মানুষ আর মানুষ, দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। তবে মেট্রো রেলে খুব সুন্দর একটি সুব্যবস্থা করে, আমার কাছে খুবই ভালো লেগেছে। মেয়েদের জন্য আলাদা বগি, ছেলে মেয়ে একাকার যেন না হয়। এই যে বগিটিতে আমি দাঁড়িয়ে আছি এটি হলো ছেলেদের বগি। এক স্টেশনের পর আরেক স্টেশনে মেট্রো রেলটি চলেই চলছে, আর আপনাদের কিছু ভিউ আমি দেখাচ্ছি। মেট্রো রেল থেকে যে শহরটা এত সুন্দর দেখা যায়, আসলে সেটা ভাববার মতো না। তো সর্বশেষ স্টেশন সেটা হলো উত্তরা দিয়াবাড়ি স্টেশন। এখানে এখন আমি নামবো। নামার পরে এখানে সমস্যাটি বেড়ে যাবে। তো কি সমস্যা হলো আমার সাথে, কি ভয়ানক ঘটনা হলো, এটি এখন আপনাদের সাথে শেয়ার করব। অবশেষে মেট্রো রেলের যাত্রা শেষ। তবে একটা দুর্ঘটনা, সেটা হলো আমার কাছ থেকে তারা জরিমানা নিয়েছে 160 টাকা। যদিও ভাড়া 80 টাকা করেছিল। আমি শাহবাগে উঠেছিলাম, শাহবাগ থেকে আমি টিকিট কেটেছিলাম হলো বনানীর। তো সেখানে আমার বনানীতে নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু বাই দ্য ওয়ে আমি চলে এসেছি উত্তরা দিয়াবাড়ি লাস্ট স্টেশন, যেখানকার ভাড়া ছিল টোটাল শাহবাগ থেকে 80 টাকা ভাড়া ছিল। সেখানে আমি চেয়েছিলাম যে 20 টাকায় কিভাবে এখানে আসা যায়। আসলে আসা যায় না, এটা আপনারা আসবেন না কখনো, তাহলে আমার মতো আপনারাও ধরায় যাবেন। আমার কাছ থেকে তারা টোটাল 160 টাকা জরিমানা নিল, আর ওখানে নিয়েছিল হলো 20 টাকা। টোটাল 180 টাকা আমাকে গুনতে হলো। আপনারা এইভাবে আসবেন না। মেট্রো রেলে যাত্রা করতে গেলে আপনাকে সর্বপ্রথম নিয়ম কানুন জানতে হবে এবং জরিমানা সম্পর্কে সবকিছু বুঝতে হবে, তারপর আপনাকে যাত্রা করতে হবে। তো যাই হোক, আমি ফার্স্ট হয়নি, তবে জরিমানা হয়েছে। আপনাদের সতর্কর জন্য মূলত এই ভিডিওটি করা, কারণ
আমার 180 টাকা বড় কথা না, বড় কথা হলো যারা আপনারা ভোগান্তির শিকার হবেন, আপনারা যেন ভোগান্তির শিকার না হন, এই জন্য ভিডিওটি করা। আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পেরেছেন। ভালো থাকবেন আপনারা সকলে। আমার মেট্রো রেলের ব্লগ এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন।